আলোচ্যর বিষয় হয়েছে শ্রী শ্রী চৈতন্যদেব অথবা নিমাই সন্ন্যাস। শ্রী শ্রী চৈতন্যদেব অথবা নিমাই সন্ন্যাস, এই নাটকখানি যদি আমরা ভালোভাবে করতে যাই তাহলে মিনিমাম 5 ঘন্টা সময় লাগবে। আমরা দাপর যুগটা বাদ দিয়ে আরম্ভ করছি কলি থেকে। দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ ছিল আর রাধারানী ছিল, দাপর যুগ শেষ করে শ্রীকৃষ্ণ এই কলি যুগকে উদ্ধার করার লাগি সে বলল যে আমি জগন্নাথ মিশ্রের ঔরসে শশীরানীর গর্ভে জন্মগ্রহণ করব, আর তুমিও, অর্থাৎ রাধাকে বলল, তুমিও সনাতন শর্মার ঘরে বিষ্ণু প্রিয়া রূপে জন্মগ্রহণ করবে। এখন এই দুজনে ওদের উদ্দেশ্য সাধন করবে কলিযুগে, আর এই কলিযুগের নাম বিতরণ করবে কলির জীবকে উদ্ধার করার জন্য কলিতে অবতীর্ণ। ইন্দ্রায় যাহায়
মঞ্চ আমার শশী রানী নিমাইয়ের মা শশী রানী, যেহেতু নিমাই চান জন্ম হয় এইবার আমার শশী রানী। আমার শিশু তো বাঁচবে না, এখন কি উপায় করি? যাই ঘরে যাইয়ে দেখি পয়সার কোনো জোর করতে পারি কি না। এইবার মঞ্চ নিমাইয়ের মা প্রস্থান, এইবার মঞ্চ নিমাই আইসক্রিম খালে না আপনি খাবার লাগে যিনি আনে দিলেন আইসক্রিম কিছু হয় না গঞ্জিটা করছে খাবে না আলাদা খাও খাও খাবে না খাও এটা বড় বড় লাগে মারিব কাকা মারিব Oh
ও জিনি তাক ছাই দুবা কয় বস বস
Ete mate amak lata. ওই আমি যদি সন্ন্যাসিয়া চলে যাই তবে যাবার সময় তোমার কাছে বলে যাব এখন মাকে যদি ছলনা না করি তাহলে আমার সৈন্য যাওয়া যা হবে না। মাগো আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও মা।
তোমার বড় ক্ষুদ্র পাই আছে, চলো বাবা ঘরে চলে যাই। পরবর্তী অংশ নাটকের পরবর্তী অংশ। মা গো, আমি সব ঠিক করে রেখেছি। প্রভু, আপনি স্নান করে আসুন। আগৰ অভিনয়ত সন্তুষ্ট হৈ আমাৰ পদ্মাৰ ভিতা গাঁৱত দিলীপ চন্দ্ৰ দাস তেখেতৰ নাটকৰ অভিনয়ত সন্তুষ্ট হৈ 61 টকা পুৰস্কাৰ কৰিছে। তাৰ লগতে আহ্বান ৰাখিছে যাতে আমি ভৱিষ্যতেও এই দলটোৱে এনেকৈয়ে আমাৰ এইখন দুৰ্গা পূজা অনুষ্ঠানত এনেদৰে নাটক মঞ্চস্থ কৰিব পাৰে তাৰ কামনা কৰিছে। ধন্যবাদ। আশা কৰোঁ উপস্থিতি গ্ৰহণ কৰিব। দিদি সত্য আমরা এই তো আমরা সুরদিনের থেকে এসেছি। এসো আমরা এখানে বসে বসে মা মঙ্গলমূর্তি পূজা করি। আচ্ছা বল, তাহলে বসে বলো।
এই পূজা করলে কি হয়? যার যার মনের বাসনা পূর্ণ হয়। তাহলে এই নৈবেদ্য আমাকে দাও। আমি ব্রাহ্মণ। এই নৈবেদ্য আমাকে দিলে আমি তোমাদের দুজনকে আশীর্বাদ দিব। তুমি আমাদের দুজনকে কি আশীর্বাদ দিবে? আর যদি এই নৈবেদ্য তোমাকে না দেয়, আমি তোমাদেরকে অভিশাপ দেব।
কি করলে আমাদের ব্রত শেষ হতে না হতে সব নৈবেদ্য টেনে নিয়ে চলে গেলেন। আরো উনি বলছেন, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো বেশি হয়। পূর্ণবতী বাড়িতে আসো মা। আমার বিশ্বরূপ পুত্রটিকে হরিয়ে নিয়ে গেছে, সেই বাদে অতিথি সেবা করি না। আমাদের তারে অতিথি উপস্থিত, তুমি তার সেবার জন্য আয়োজন করো। বাবা নিমাই, আমি যা কিছু করি না কেন তোমার ভালোর জন্য করি। ঠাকুর, আপনি এখন বিশ্রাম করেন, আমি না আসা পর্যন্ত এই নিমের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না।
আপনার নিকট গেলে আপনি তাকে তাড়াইয়ে দিবেন। আচ্ছা মা, আমি তাকে এমন ভাবে তাড়াইয়ে দিব যে তুমি আর তাকে দেখতে পারবে না। আমি দেখতে পাবো না। পাবে মা, পাবে, কিন্তু দেখবে আবার দেখবে না। আপনি বিশ্রাম করেন, আমি আপনার সেবার আয়োজন করছি। আচ্ছা মা, আপনার আদেশ সেটা ধার্য। কিন্তু মা, আমি এই অতিথির সঙ্গে নিজেই ভোজন করব। আচ্ছা আচ্ছা মা, তাই করো। প্রভু আমায় কি জন্য ডাকছেন? ও রে নিমাই, মনে কি নাই রে? 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 চিরো মানে কি নাই রে? ও রে নাই, মানে কি নাই রে? ও রে নাই, মানে কি নাই রে? এ কি জন্য দিয়া রে? ও রে নাই, মানে কি নাই রে? নিমাই, তুই না কলির যুগের ঘরে ঘরে গিয়ে জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করতে চেয়েছিলি, এখন কি তোমার কিছুই মনে নেই? তাই তো গুরুদেব, আমি বৃথায় সময় নষ্ট করেছি। এখন আপনার কোথায় আমার পূর্ব স্মৃতি জেগে উঠলো। এখন আমি আসি গুরুদেব।
আমার বলে যাই না তার ওই ওরা পুরা লাগে ভাই তাও তো আমাকে মদের বোতলটা আগে কিছু পান করে মাথাটা ঠিক করে নেই। अरे भाई जगह भाई ये लो नमक दारू पिया लो। अरे भाई लो ওই নাম আবার বলিস, ওই নাম শুনলে আমাদের মদের নিষেধ চলে যায়। জানিস না নগায় মাথায় করছো তারপর পরে আয় পারে না। এখানে তোমার গোলা দিবে আজকে ছিঁড়ে ফেলবো, প্রাণটাকে ছিঁড়ে ফেলবো। এই মদের বোতল দিয়ে তোমাকে আঘাত করবো।
তোর বাবার মানে কি হয় অসুবিধা হয়েছে বাইরে যাওয়ার পায় কত বুক বিষয় যা তুমি কোথায়? তুমি যা বলেছিলে সুদর্শনকে কলিযুগে বিশ্রাম করতে তোমাকে কে এরূপ সর্বনাশ করেছে। নিমাই চোদাই মাজাই আমাকে মেরেছে এই হরির নাম দিতে গিয়ে
আচ্ছা জগাই মাধাই তোমরা না জানিয়ে এইরূপ অপরাধ করেছ, তোমরা তাহার নিকট ক্ষমা প্রার্থনা করো, কারণ হরির নাম বড়ই মধুর, এই নাম ভুলিও না। আচ্ছা বলো তো, হরে কৃষ্ণ হরি বল হরি বল। আবার বলো তো, হরি বল হরি বল। ওরে ভাইয়া, আজ রাজবাড়িতে আমরা তাড়াতাড়ি এখানে বসে করে এই চলে যাই। আচ্ছা দাদা, আমরা তাই করি, কারণ আমরা তাড়াতাড়ি পুজো আমি শেষ করে ওই রাজবাড়ির দিকে যাবো, ওইখানে এক ভাই খাবো। তবে
আমাদের সন্ধ্যা পূজাটা একেবারেই নষ্ট করে দিল। আচ্ছা দাদা, জগন্নাথ মিশ্র এত বড় একজন পণ্ডিত ছিলেন, তার ঘরে যে এমন একজন অকাল কুষ্মাণ্ড জন্মগ্রহণ করেছে, তাহার কি বলবো দাদা। বেটা সন্ধ্যা পূজা জানে না, লক্ষ্মী ছাড়া ভান্ড বেটা সন্ধ্যা পূজাও জানে না, লক্ষ্মী ছাড়া ভান্ড বেটা সন্ধ্যা পূজাও জানে না। এই বেটা কি করতে জানে জানিস দাদা? কেবল তুমি সন্ধ্যা পূজার কথা কি বলো? আমি একদিন যা দেখেছি তাই বলি শুন। এই নগরের কয়েকজন ব্রাহ্মণ কুমারী সুরধ্বনির তীরে বসে মা মঙ্গলচণ্ডীর পূজা করতেছিলেন। সেই সময় এই কোথা হতে এই অকাল কুষ্মাণ্ড আসে, তাদের ব্রত শেষ হতে না হতে তারা তাদের সব নৈবেদ্য কেড়ে নিয়ে খেয়ে ফেলে। এমনকি তাকে নিবেদনও করলে না। এই মেয়েটাকে নৈবেদ্য থেকে না তাড়ালে আমাদের আর কিছু শান্তি হবে না। মাত্র ড্রেস দিয়ে হবে না, যাওয়া লাগবে। এখন ড্রেস দিয়ে যাবে
বাড়িতে থেকে তাড়াতে হবে, নহলে এই লক্ষ্মী ছাড়া ভণ্ড বেটা তুই যেমন সন্ধ্যা পূজাটা নষ্ট করলি, তোকে এই অভিশাপ দিয়েছি আমি। আজ রাত্রের ভিতরে দিনহীন কাঙ্গালের বেশে আমাদের দেশ ছেড়ে চলে যা। আমি মনে মনে যা বাসনা করেছি, ব্রাহ্মণগণ আমাকে তাই বলে গেলেন। ওহে ব্রাহ্মণগণ, আপনাদের ব্রহ্মবাক্য যেন লঙ্ঘন না হয়। Sorry, rice. নটা পাশে ওই আঁকাও মাস্টার সাহেব ধান খাইছে না কামড়া খাইছে ওই পাশে শুধুটা দিলে পরে না দিলে 50 টাকা এ বা লেখছে মর গুলো ধর বালে কি লেখছে ইংলিশে লেখছে গরু রচনা আছে মাই ফাটা তোমরা সবাই শুনবেন গো লেখছে ইংলিশে আছে মাই ফাটা রচনা লেখা উইয়ে লেখছে কি শুনো শুনো রে রাইট শুনো উইয়ে লেখছে মাই ফাদার ইজ এ ডোমেস্টিক এনিম্যাল মুই কোনদিন বন্ধু দেহ তো দেহ এই ঘুরে শুনি গেছে ঘর রচনা সাইড নিয়ে জল ধরু ও মিলি লেখছি না মাই ফাদার ইজ ডোমেস্টিক এনিম্যাল আরো লেখছে দেখছিস আই হ্যাভ এ পেইন ফাদার এই কথা তো 10টা বার আছে আমার গরু তুমি কি আছে সবাই গরু বছর বছর বিয়ে ওই মধ্যে ফাদার দিছে আরো লেখছে ব্ল্যাক ফাদার ইজ মাই বেস্ট ফাদার ও স্যার আমার পেট ভরা স্যার কত বড় কি হয়েছে তোমরা আরো কি লেখছে দেখো বেবি ফাদার ইজ গিভ মিল্ক ফর আস এই নতুন দিলে ঘরে গাছে টাংলা এই ঘুম বাকি যায় না
ও মিলি লিখছে হায় রে মিলি লিখছো গোর রচনা আছে ওই কি লেখে আচ্ছা এই যে দেখুন তো এটা আমার বিজ্ঞান কি লিখছে ওই সায়েন্সের দিক পা বিজ্ঞান কি লিখছে শুনছেন লিখছে মই নিজে বাড়ি ওই যে কি করু ভাই ভাই কিন্তু বাড়ি বাড়ি করু বিজ্ঞান কি লিখছে দেখছেন কি লিখছে প্রশ্ন হচ্ছে মালভূমি কাক বলে লিখছে কি জি ভূমি বসিয়ে মানসি মাল খায় আরো কি লিখছে জানেন ভৌতিক ধর্ম কাক বলে বেটা মাল লিখছে ভূত দেখিয়ে যায় ভয় খায়া ধর্ম করে তাকে বলে ভৌতিক ভয় খাইছে বাপরে বাপ এমন ছাওয়া তো মুই দেহুম নাই রে আরো দেখে অসমীয়া কি লিখছে বাবা এইটা তো একেবারে বিশারদ পাস করছে হে ভগবান ইয়ে আরো কি লিখছে যে জি মূলা বাড়ে তা চাইনিজ মূলা বলে চাইনিজ মূলা বলে আরো কি লিখছে অধিক মাছত বলে ববলি কোনা উইয়া লিখছে কি ওতে বসি খেলা খায় অবশ্যই মারি ঠিক না ঠিক না আরো কি লিখছে এক কথা প্রকাশ করা এসো গরু বললে বাঘর নরম আর বেটা লিখছে কি পুলিশ খবর দেওয়া 100 করে বললে পুলিশ খবর দেওয়া না ওই বলি খবর নাই নাই তাই বলে বন্ধু থাকা যায় না বাবা এই সব ছাওয়া মুই লেখাপড়া করাম এই ছাওয়া তুই কি হবু রে বা তুই হবু কি বাবু ওই যে আমার শুকুর আলী আছিল না এখন এই শুকুর ভাই তুই হবু কি অকয় সাবই ডাক্তার হল অকয় মুই কম বাবু তুই ক খান কত অকয় মুই পড়ুই নাই এই সব হয়েছে বা তোর এটাই থাকতে না লাগে তুই বাড়ি যাই আল বলে ধন্যবাদ যাই হোক আজি ইয়ে দুই জন ঠিক আছে আমি কিছুই বুঝতে পারলাম না একবার মাকে ডেকে দেখি আমি তো কিছুই জানি না
বৌমা ওই যে বাসা ওই যে এদিকে আসছে তাকে খেতে দাও প্রস্থান নিবে। আজ আমার চোখে ঘুম আসছে না। আমায় কি জন্য ডাকছেন? তুমিও বিষ্ণুপ্রিয়া নদিয়াবাসীকে কালো নিদ্রায় অভিভূত করে দাও, নইলে যে আমার সন্ন্যাস যাওয়ার ব্যাঘাত ঘটবে। প্রভু, এই নিষ্ঠুর আজ্ঞা আমাকে দিবেন না, কারণ আপনি সন্ন্যাস গেলে বিষ্ণুপ্রিয়া কিছুতেই প্রাণে বাঁচবে না। আমাকে স্ত্রী হত্যার পাপে সুতেই নিস্তার করবে না। দেবী, তুমি ভিন্ন অন্যের দ্বারা আমার এই কার্য সাধন হবে না। তুমি আমার আজ্ঞা মতো কাজ করে দাও। প্রভু, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ নদিয়াবাসীগণ যে যেখানে আসো কালো নিদ্রায় অভিভূত হয়ে যাও। Baru sama aku tuh.
প্রসন্ন মনে বিদায় দিয়েছে। এখন আমার যেতে বাধা কি? জন্মের মতে চলে যাই, হয়তো এই জীবনে আমার প্রিয়ের সঙ্গে আর দেখা হবে না। কাজেই প্রিয়ের উদ্দেশ্যে কয়েকটি কথা বলা যায়। তবু প্রিয় জাগলে না, আমাকে চেয়েও দেখলে না। আমি কিন্তু তোমাকে ডাকলাম, তুমি জাগ্রত হলে না। আমি সন্ন্যাসে যাবার সময় মায়ের নিকট বলে যাব বলেছিলাম, কিন্তু মা তো এখন ঘুমেই অচেতন। মাকে একবার ডেকে দেখি, মা আমাকে চিনতে পারে কিনা। যাই হোক, মাকে আরেকবার ডেকে দেখি।
মা তুমি যখন আমার বিদায় দিচ্ছ, আমার এখন যেতে বাধা কি? মুজিবে মা রাত্রি প্রভাতে যখন শুনবে যে তোমার নিমাই চলে গেছে, তখন হয়তো তোমার অন্তিম সময় সেই সময় তোমার মুখের যোগাযোগ দিয়ে দিবে না, কারণ আমি বিহনে তোমাদের দ্বিতীয় কেউ নাই। এই গঙ্গা জল সময় পান করতে হবে, তাও আমি বলে যাই। মাগো যখন শুনবে যে তোমার নিমাই চলে গেছে, তখন তোমার দুই নয়ন হাতে গঙ্গা জলের ধারার মতন ঝরঝর করে নয়ন জল মুখে পড়তে থাকবে। সেই জল জীবন ভরা পান করলে পুরাবে না। মায়ের মৃতদেহ প্রত্যক্ষণ করা পুত্রের কর্তব্য, তাও আমি করে যাই। করে যাই। মায়ের মৃত্যু দেহে অগ্নি সৎকার করবে কে? আমি বিহনে মায়ের যে দ্বিতীয় কেহ নাই। আমি চলে গেলে মাগো পুত্র শোকের আগুন তোমার অন্তরে দাউ দাউ করে জ্বলবে, আর সেই আগুনে কাষ্ঠ দিতে হয়। সেই কাষ্ঠ আমি পাড়া প্রতিবেশীর নিকট রেখে যাই। যখন পাড়া প্রতিবেশীরা তোমাকে নিমের মা বলে ডাকবে, তখন তোমার কাষ্ঠ দেওয়ার কাজ হবে। আর সেই আগুনে ঘৃত দিতে হয়। সেই ঘৃত আমি বিষ্ণুপ্রিয়ার নিকট রেখে যাই। বিষ্ণুপ্রিয়া যখন আলু তালু বেসে মামা বলে ডাকবে, তখন তোমার আগুন দ্বিগুণ জ্বলে উঠবে। তাতে তোমার মৃতদেহের কাজ হবে। পাড়া প্রতিবেশীর কাষ্ঠ আরো বিষ্ণুপ্রিয়ার নিকট ঋত রেখে নিত্য আমার ছেলে অনিত্য আমাকে চললাম। হারিনি হরি মোহন মুরারির হারি। প্রভু আমায় কি জন্য ডাকছেন? কই, আমি তো তোমায় ডেকে নাই, আমি ডেকেছি আমার কৃষ্ণকে।
নিমাই আমি কে? আচ্ছা নিমাই চাঁদ, এখানে কি জন্যে এসেছো? দয়া গুরু, আমায় দয়া করো। আমি তোমাকে কি দয়া করবো বাবা? গুরুদেব, আপনি আমায় সন্ন্যাস ধর্ম দীক্ষিত করুন। তুমি তো সন্ন্যাস ধর্ম পালন করতে পারবে না বাবা, কারণ সব ধর্মের চেয়ে এই সন্ন্যাস ধর্ম বড়ই কঠিন বাবা। তার চেয়ে বাবা তুমি ঘরে যাও বাবা। গুরুদেব, আমি কেন পালন করতে পারবো না? আমার গুরু যদি থাকেন সহায়, নিশ্চয় আমি পালন করতে পারবো। তোমার তো সন্ন্যাসের সময় হয় নাই বাবা, আর 50 বছর না হলে এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়া যায় না বাবা। প্রভু, আমার 50 বছর নাই হইতে যদি আমি মরে যাই, তাহলে সন্ন্যাস ধর্ম নিয়ে কি লাভ হবে? বাবা নিমাই চাঁদ, আজ যদি আমি তোমাকে মন্ত্র দেই, আজ যদি তুমি কালই মরে যাও, তাহলে তোমার সন্ন্যাস মন্ত্র নিয়ে কি লাভ হবে বাবা? কেন লাভ হবে না গুরুদেব? বেটার নেই না আর আর কালার নিচে লাগা যাবে না। কাছে করে নিয়ে যাই। এই পথের মোড়ায় আমি কাছে করে নিয়ে যাই।
সন্ন্যাস মন্ত্রে অধিকারী হওয়া যায় না। যার হয় তার 5 বছরে হয়, যার হয় না তার 50 বছরও হয় না। গেছি নাকি? এই দেখুন গুরুদেব, আমার 50 কেন 100 বছর হয়েছে। নিমাই চাঁদ তো সামান্য, আমি তাহা ভেবে স্থির করতে পারছি না। গুরুদেব, তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আজ স্বপ্নে আমি একটা মন্ত্র পেয়েছি। আচ্ছা নিমাই, বলো তো স্বপ্নে তুমি কি